মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জনগণের চিন্তার কোনো কারণ নেই, আমরা ইতিমধ্যেই বিস্ফোরক উদ্ধার করেছি, তাই আপাতত নাশকতার কোনো আশঙ্কা আছে বলে আমরা মনে করছি না। দেখো বৃন্দা, দেখো তোমার আদরের ছেলে ফুড ব্লগিং ছেড়ে দিয়ে কি করে বম বাঁধতে হয় সেই গল্প পুলিশের মুখ থেকে হাঁ করে শুনছি। দেখো এর বাজে কথা বলছিস। না দাদা, এবার কিন্তু আমারও সত্যি খুব ভয় করছে। এই মণ্ডল পরিবারের সঙ্গে রিতান কি করছে? আচ্ছা, ওই ডায়মন্ড মণ্ডলের সাথে রিদান ঠাকুরপোর ভালোবাসা সম্পর্ক যায়নি তো? কি বলছো কি তুমি এসব? মানে মুখে যা আসবে এমনি বলে দেবে? কাকিনকে বকে কোনো লাভ নেই। আমারও মনে এই একই প্রশ্ন জাগছে, এই ডায়মন্ড মণ্ডলের সাথে রিদান ওখানে কি করছে বল। আমি জানতাম দাদা, এই ছেলে একদিন গাঙ্গুলি পরিবারের মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে, আমাদের সব কটাকে ডুবিয়ে ছাড়বে। আমি জানতাম। আমাদের খবরটা কি হবে গো? সমাজে কি হলো? কি হলো? সারা জীবনে তো আমার কোনোদিন তো কিছু হলো, তাহলে ভগবানের এত বড় শাস্তি কেন? কাকিমা প্লিজ কাঁদবেন না। আমি বলছি যদি ওরা দোষ না করে থাকে তাহলে ওদের কোনো শাস্তি হবে না, তদন্ত শুরু হোক। কিন্তু পুলিশ যে বলছে ওদের বিরুদ্ধে প্রমাণ আছে। সব বোমার মাল মশলার কথা বলছি। এমনও তো হতে পারে ওরা জানতোই না ওই বক্সটার মধ্যে কি আছে, শুধুমাত্র কিছু টাকার লোভে ওরা ওই বক্সটা নিয়ে বাড়িতে এসেছে। তুমি সত্যি বলছো? কাকিমা প্লিজ কাঁদবেন না, দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনারা প্লিজ এখন বাড়ি যান, রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন চলো চলো। আলু বলুম রিদান, আপনি আজ যেভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়ালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো এরকম অদ্ভুত ভালো মানুষ আর একটাও হয় না। আর আপনার মতন সাহসী মেয়ে আমি দুটো দেখিনি। না, আমি না একদম সাহস পাচ্ছি না। এইসব উগ্রপন্থী বাক্স, বোম, পুলিশ কোর্ট এইসব শুনে না আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আলু বলুম রিদান, ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে তো। যান এবার বাড়ি যান, বাড়ি থেকে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন। এই তুই এখন কি করবি? আমি বাড়ি যাব, বাবা 500 বার ফোন করেছে, আমি শিওর বাবা টিভিতে আমাকে দেখতে পেয়ে গেছে। আজ বাড়িতে আমার অশেষ দুঃখ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।